আপনারা দেখছেন গরু অর্থাৎ গরুর হাট। ১০০ ফিট রোড, নতুন বাজার, বারিধারা সংলগ্ন সাইদনগর হতে মাদানী এভিনিউ বসুন্ধরা গেট পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তার দুই পার্শ্বের ফাঁকা জায়গা জুড়ে কুরবানির হাট বসেছে। এখানে সকল শ্রেণীর মানুষের বা কুরবানি দাতাদের সাধ্যের মধ্যে গরু, খাসি ও ভেড়া পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনের হাট পর্যালোচনায় দেখা যায়, এই হাটে ছোট ও মাঝারি আকারের গরুর সংখ্যা বা পরিমাণ অনেক বেশি, তবে বড় গরু রয়েছে। গরু বিক্রেতাদের সঙ্গে আলোচনায় জানতে পারি যে এগুলি সবই আমাদের দেশীয় ফার্ম ও পারিবারিকভাবে বাসাবাড়িতে লালন পালন করা গরু। ইন্ডিয়ান গরু এই হাটে এখন পর্যন্ত দেখা যায় নাই বা ওঠে নাই। সাইজের দিক দিয়ে আলোচনায় জানা যায়, অর্থাৎ গরুর সাইজের দিক দিয়ে আলোচনায় জানা যায় ছোট ও মাঝারি সাইজের গরুই এই হাটে বেশি। দামের সঙ্গে তুলনা করে বললে হয়তো আপনারা ভালোভাবে আন্দাজ করতে পারবেন বা বুঝতে পারবেন। কুরবানির গরু বিক্রেতাদের সঙ্গে আলোচনায় যা জানলাম তাই বলছি। এই হাটে ৫৬ হতে ৬০ হাজারের মধ্যেও গরু পাওয়া যাচ্ছে। একটু খুঁজে নিলেই আপনারা পারবেন। ৬০ হাজার হতে ৮০ হাজারের মধ্যে গরু রয়েছে এই হাটে, যেগুলো ২ দাঁত এবং কুরবানি দেওয়ার মতো উপযুক্ত। ৮০ হাজার হতে ১ লক্ষ টাকার মধ্যে অনেক গরু রয়েছে এই হাটে, তবে একটু খুঁজে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে হয়। ১ লক্ষ হতে ১,৩০,০০০ বা ১,৫০,০০০ মধ্যে সবচেয়ে বেশি গরু রয়েছে এই হাটে, যা সকলের পছন্দের মধ্যে, কিন্তু আলোচনা ও দামাদামি করে সংগ্রহ করতে। বড় গরু রয়েছে এই হাটে, যার মূল্য ২ লক্ষ টাকার ঊর্ধ্বে। হাটে পুলিশ, র্যাব ও আর্মিদের ক্যাম্প রয়েছে। অসংখ্য ভলান্টিয়ার থাকার কারণে ম্যানেজমেন্টকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আপনারা আপনাদের সাধ্য ও পছন্দের মধ্যে খাসি, ছাগল ও ভেড়া ক্রয় করতে পারবেন এই হাটে। এছাড়াও কুরবানি পশু খাবার ও কুরবানির করার গাছ ও ছুরি ইত্যাদি পাবেন এই হাটে। আপনারা এখন যে গরুগুলি দেখছেন এগুলি মাঝারি ও ছোট আকারের গরু। এই গরুগুলোর দাম সাধারণত বিক্রেতারা অনেক বেশি চেয়ে থাকে, এজন্য আপনাদেরকে একটু আলোচনা করে দামাদামি করে সংগ্রহ করতে হবে। এখন আপনারা দেখছেন খাসি। প্রচুর পরিমাণে খাসি, ভেড়া ও ছাগল আছে এই হাটে। সবই আপনাদেরকে ক্রয় করার ক্ষেত্রে আলোচনা করে ক্রয় করতে হবে, কারণ এরা দাম চাইতে কম চায় না, অনেক বেশি দাম চাবে, কিন্তু আপনার স্বার্থের ভিতর কুরবানির পশু সংগ্রহ করুন। মনে রাখতে হবে, ঈদুল আজহা ভোগের নয়, ত্যাগের উৎসব। ধন্যবাদ।